নির্বাচনের পর থেকেই গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নানা মতামত এসেছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের উদ্দেশ্য ইতোমধ্যেই সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তাই এটি আর আইন হিসেবে পাশ হবে না। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, গণভোট বাতিল হলে ত্রয়োদশ সংসদের কি হবে? এই নিয়ে এবার কথা বলেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। শুরু থেকেই এ বিষয়টি নিয়ে শঙ্কা থাকলেও এখন তা স্পষ্টভাবে সামনে চলে এসেছে। বিশেষ করে যে অধ্যাদেশের মাধ্যমে এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটি সংসদে বিল আকারে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোট পরিচালনার জন্য জারি করা অধ্যাদেশটির কার্যকারিতা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তার মতে এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ হওয়ায় এটিকে আর স্থায়ী